ধরুন কেউ মাংস রান্না করছে, কিন্তু সেই মাংসটা সে নিজে বা এক দুজন খাবে না, খাবে হাজার হাজার লোক। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই মাংসের ঝোলে পর্যাপ্ত পরিমাণে নুন বা ঝাল হওয়া দরকার। খুব বেশি নুনও সবার ভালো লাগবে না, খুব বেশি ঝালও সবার ভালো লাগবে না। তো অথৈ সিনেমাটা দেখলাম, দেখার পরে আমার সেটাই মনে হলো যে অর্ণব মুখোপাধ্যায়, যিনি ডিরেক্টর, নো ডাউট ইজ এ ভেরি ট্যালেন্টেড অ্যাক্টর, এবং এখানে আরও যারা যারা আছে, অনির্বাণ ভট্টাচার্য, সৈনী সরকার, প্রত্যেকেই যেহেতু থিয়েটারের সাথে যুক্ত, তাই অভিনয়ের স্কিল তাদের দুর্ধর্ষ এবং মেকিংয়ের স্টাইলও ভালোই হবে তাদের। কিন্তু যেটা বলছিলাম যে নুন এবং ঝাল এটা যদি বেশি হয়ে যায় তাহলে আর সেটা খেতে ভালো লাগে না। তো এক্ষেত্রে গিয়ে এটাই হয়ে গেছে, এত বেশি ক্রিয়েটিভিটি, এত বেশি মানে স্কিল দেখানোর একটা চেষ্টা করা হয়েছে যে ফাইনালি এই সিনেমাটা কোথাও গিয়ে যখন সিনেমাটা দেখে বেরোচ্ছি, কিছু নিয়ে আর বেরোতে পারলাম না। সিনেমাটা দেখলাম, দেখে ওখানেই ভুলে গেলাম, বেরিয়ে চলে এলাম। তো উইলিয়াম শেক্সপিয়ারের অথেলোর ওপর বেস করে বা অনুকরণ করে এটাকে বানানো হয়েছে। তো শুরুর দিকটা বেশ ভালোই লাগছিল, যখন অনির্বাণ ভট্টাচার্যর ফ্ল্যাশব্যাকের জিনিসগুলো খুব সুন্দরভাবে আমাদেরকে দেখানো হচ্ছিল, যে অথয়ের সাথে তার কী আছে, গোগো মানে অনির্বাণ যে ক্যারেক্টারটা প্লে করছে তার কী ধরনের ইকুয়েশন, সৈনী সরকারকে, এছাড়া আশেপাশে আরও কিছু ক্যারেক্টার আছে। অনির্বাণ ভট্টাচার্য একটা মেয়ের সাথে সারাক্ষণ থাকে, এছাড়া অথই একজন ডক্টর, কিন্তু সে যখন বাড়িতে থাকে না তার বদলে অন্য একটা ছেলে সৈনী সরকারের দেখাশোনা করে, সৈনী সরকারের বাবার সাথে একটা ঝামেলা আছে। তো এই ব্যাপারগুলো শুরুতে যখন চলছিল তখন ঠিকঠাকই লাগছিল, কিন্তু আলটিমেটলি দেখলাম যে সেই ঘুরে ফিরে একই জিনিস রিপিটেটিভভাবে বারবার 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 যখন আসছে না, এত মোনোটোনাস লাগছিল যে মনে হচ্ছিল কখন সিনেমাটা শেষ হবে। এবং আলটিমেটলি সিনেমাটা শেষ হওয়ার পর না, সিনেমাটার কিছুই আমার মাথায় নেই সেরকম। মানে এখানে ক্যামেরা ওয়ার্ক ভালো বলছে, কিন্তু প্রত্যেকটা সিনে যদি তুমি অনেক কিছু দেখাতে চাও, ক্যামেরা ওয়ার্ক দিয়ে এই দেখাবো ওই দেখাবো, এটার মানে এই ওটার মানে এই, এটা কোথাও গিয়ে তাহলে আর মানে অডিয়েন্সের মানে মাথার উপর দিয়ে চলে যায় আর কি। তোমাকে অডিয়েন্সের কথা ভেবেই বানাতে হবে সিনেমাটা, যেহেতু তুমি তাহলে লিমিটেড অডিয়েন্সের জন্য বানিয়েছো, যে 500,000 এই কটা লোকই দেখবে, এর বাইরে কেউ দেখবে না, যারা হয়তো এই ধরনের মেকিং দেখতে অভ্যস্ত বা এই ধরনের মেকিং দেখতে ভালোবাসে বা খুব মানে হাই ইন্টেলিজেন্ট অডিয়েন্স আমি বলবো। সাধারণ দর্শকের জন্য তাহলে এই সিনেমাটা বানানো হয়নি। একটা সাধারণ লোক অফিস করে বাড়ি ফিরছে, সে তখন তার ফ্যামিলি নিয়ে হয়তো সিনেমাটা দেখতে গেছে, তাহলে অথই কিন্তু তাদের জন্য না, তাদের জন্য তাহলে বুমেরাং বা অন্যান্য এই ধরনের যে সিনেমাগুলো চলছে সেই সিনেমাগুলো। এই সিনেমাটা আমার মনে হয় যে তুমি মেকিং শিখতে চাও যে কী করে সিনেমা বানাতে হয়, তাহলে তুমি এই সিনেমাটা দেখতে যেতে পারো। কিন্তু সে কটা লোক কটা লোক মেকিং শেখার এতে সিনেমা দেখতে যায়। তো ভালোর মধ্যে আমি বলছি তো ক্যামেরা ওয়ার্ক ভালো আছে, কিছু কিছু লাইটিংয়ের কাজ ভালো আছে, অভিনয়ও ভালো আছে। অভিনয় বলতে আমার এখানে অথয়ের কাজ মানে অর্ণব মুখোপাধ্যায়ের ডিরেকশন প্লাস অ্যাক্টিং দুটো মিলে যদি আমি বলি, যে একজন অ্যাক্টর ডিরেক্টরও তার পাশাপাশি যখন চেয়ারের সেই একই চেয়ারে বসে আছে তখন তার মধ্যে প্রচুর হেডেক থাকে, তো সেখানে দাঁড়িয়ে অর্ণব মুখোপাধ্যায় হ্যাজ ডান আ ফ্যাবুলাস জব। সৈনী সরকারও তালে তাল মিলিয়ে খুব ভালো করেছে। কিন্তু অনির্বাণ ভট্টাচার্য প্রথম দিকটা ভালো হলেও সে একই করতে 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 না কোথাও গিয়ে লাউড লাগছিল ক্যারেক্টারটাকে। মানে আমাদের চারপাশে এই ধরনের মানুষ তো অ্যাটলিস্ট আমরা দেখি না। অনির্বাণ ভট্টাচার্য যদি প্লে করছিল, তুমি যেতেই পারো, ওভার দ্য টপ যেতেই পারো, কিন্তু সেটা যদি প্রত্যেকবারই প্রত্যেক সিনেই যদি করো তাহলে অডিয়েন্স না নিতে পারে না। অ্যাটলিস্ট আমি তো নিতে পারিনি। তো ছোটোখাটো রোলে আরও যারা ছিল, দিতি পিরেকেও একটা ছোটো রোলে দেখতে পারতাম। তো ছোটো ছোটো রোলে যারা ছিল তাদের বেশ ভালো লেগেছে, কারণ তাদের তো অতটা স্ক্রিন প্রেজেন্স নেই, তাই তাদের অভিনয়টা মার্জিত লেগেছে যেটুকু সময় করেছে। যেহেতু অনির্বাণ ভট্টাচার্য স্ক্রিন প্রেজেন্স অনেকটা অনেকটা মানে অতএর থেকেও হয়তো বেশি আছে টোটাল রান টাইম করলে, তো সেই ক্ষেত্রে খুব চোখে লাগছিল আর কি। এই সিনেমার কিন্তু বিজিএম বলো, কালারিং বলো, সমস্ত কিছু মিলে সিনেমাটার ভালো হতে পারতো যদি কিছু জিনিস মানে এত টেকনিক্যালিটিস নিয়ে দেখাতে গেছে না, যে লাস্টে গিয়ে আলটিমেটলি কিছু হয়নি, কিছু দাঁড়ায়নি। তো আমার তো মানে অথৈকে আমি আউট অফ 5 আমি 2 স্টারে বেশি দিতেই পারবো না। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে সিনেমাটাকে আরও সাদামাটা করা উচিত ছিল, যেহেতু একটা রুরাল এরিয়ার উপর বেস করে গল্পটা বলা হচ্ছে, সেক্ষেত্রে গ্রামটাকে আরও এক্সপ্লোর করার দরকার ছিল, গ্রামের আরও কিছু ক্যারেক্টার ইনকর্পোরেট সেখানে করা যেতে পারতো। গ্রাম গ্রাম ফিলটাই কোথাও গিয়ে যেন পেলাম না। তো আলটিমেটলি আমার অথই কিন্তু অত ভালো লাগেনি, ওয়ান টাইম দেখে নিয়েছি ব্যাস এইটুকুনি। তো তোমরা যারা অথই দেখে এসছো নিচে কমেন্ট সেকশনে জানিও, আর যারা দেখোনি তারা একবার গিয়ে অবশ্যই দেখো, দেখে ভালো খারাপ যেটাই লাগলো আমাকে নিচে কমেন্ট সেকশনে জানিও। আমার ভিডিওটা যারা প্রথমবার দেখছো নিচে একটা রেড সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করো,
পাশে একটা দেখবে বেল আইকন আছে, সেখানে ক্লিক করে অল অপশানে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।